মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তোমরা অনেকেই বলছো যে দিদি ব্লগ দাও। অ্যাকচুয়ালি ব্লগ আমি মধ্যে এক দুটো শ্যুটও করেছিলাম এই পিঠে পুলির সময় আর কি, পৌষ পার্বণের সময়, বাট ওই ব্লগ আর এডিট করা হয়নি, ওইটা এইভাবেই আছে। তো এতদিন পর আর ব্লগ দেওয়ার কোনো মানে হয় না, তাই আমি আর এটা এডিটও করিনি, দিইওনি। তো ভাবলাম যে আগামীকালকে আমাদের ইনি বেবির কিন্তু জন্মদিন, তো ভাবলাম যে না আজকে ব্লগটা শ্যুট করি। আর এই দেখো দেখো কত বলা হয়ে গেছে, দেখো কতদিন তোমাদের সাথে ভালোভাবে দেখা হয়নি। বলে হাই বলে দাও, বলে হাই হাই বলো না, আগে বলো হাই, বলো বলো মানি, বলো না মানি তোমরা কেমন আছো, মানি কেমন আছো। কথা মোটামুটি সবই বলতে পারে, বাট একটু মানে একটু অসুবিধা হয় আর কি আমাদের, নাকি? আচ্ছা হবে আমাকে মাঝে মধ্যে এমন চটকায়, আরে বাবা এমন চটকার, বাবাকে তো আর চটকাতে পারে না, ওর ইয়ের জন্য দাড়ির জন্য মজা পায় না, আমাকে খুব চটকায়, যখন মর্জি হয় চটকাতেই থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে 16 তারিখ, আর ব্লগ কেন করি না অনেকদিনই বলেছি, আমার প্রজেক্ট লেখা থাকে, প্লাস ওই মধ্যে বিয়ে টিয়ে ছিল, তো আমার না মানুষের, তো ওই যেগুলো বিড়ি এগুলো বানিয়েছি, একটা দুটো ব্রাইডও সাজিয়েছি, একটাই ব্রাইড সাজিয়েছি, মানে সব কিছু সাজিয়েছি এবছরের জন্য, আমি একটাই পেয়েছি সত্যি কথা বলতে। আর পার্টি মেকআপ তো টুকটাক ছিল, তো ওইসব কারণে ব্লগটা শ্যুট করা হয়নি। সব যদি একসাথে করতে থাকি না, কোনো কিছুই ভালোভাবে হয়ে ওঠে না, তাই ব্লগটাকে স্টপ রেখেছি। আর 1K তো ছুঁই, আমার এখনো 1K তোমরা করে দিচ্ছ না, তার জন্য একটু মন খারাপ, যে কি আর করবো, এতদিন ধরে ব্লগ করছি। সাবস্ক্রাইব দেখো তোমরা অনেকেই আছো, বাট সাবস্ক্রাইব করো না, এই জিনিসটা একটু লাগে আর কি। ভিডিও করতে, বাচ্চা নিয়ে সবকিছু কাজ সামলে ভিডিও করতে একটু অসুবিধা তো হয়, বাট সাবস্ক্রাইব না করলে মনটা ভেঙে যায়, তাই বন্ধ করে দিয়েছিলাম। তো কিছু বোনেরা আছো তোমরা বলছো যে ব্লগ চাই, বাট আমার রিলেটিভ যারা আছে ওদেরও ব্লগ দেখতে, মানে ইনিকে বিশেষ করে দেখতে খুব বেশি ভালো লাগে, তো যার কারণে আজকে ভাবলাম যে না শ্যুট করি। ইনি কালকে বার্থডে, আর এখনো পর্যন্ত মোটামুটি যা কাজ করেছি তো দেখেইছো। বাড়িতে আজকে একটু কাজ চলছে, ওইদিকে একটা টিন দিয়ে একটা বেড়া টাইপ দেওয়া হচ্ছে এলেক্সের জন্য, এলেক্সকে বাইরে একটু সময় ছাড়ার জন্য আর কি, হচ্ছে ব্যাপার। মাসি এসেছে, মাসির কাজকর্ম করছে, এই হাতে ব্যথা করছে, অনেকদিন পর ধরেছে না। আর সরস্বতী পুজো ব্লগ শট করিনি, একটু হেকটিক ব্যাপারগুলো। না এরকম করবে না, উঠো। আর এখন বসে আমি কি করছিলাম জানো, আমি ইনির কেকটা সিলেক্ট করছিলাম। করিমগঞ্জ থেকে কেকটা আনবো। মোবাইল রাখবো কেন, তুমি কি করবে? বিছানায় রেখে দেবো, আমার মোবাইলটা হাতে দেখতেই পারে না। আচ্ছা রেখে দিচ্ছি, টাটা বলে দাও, সুন্দর করে একটু সাইন দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে ওইদিকে বেড়া দেওয়া হচ্ছে অ্যালেক্সকে ছাড়ার জন্য। এদিকে তো মোটামুটি আছে, বাট এই পোর্শনটা আগে ছিল না। আঙ্কেল আবার চলে যায়, বুঝাবো। ইনি নতুন খেলায় যে আমাকে গাড়িতে বসাবে, আমি গাড়ি চালাবো। আরো হ্যাঁ কোথায় যাবে হ্যাঁ বল নিয়ে কোথায় যাবে বলো, বুঝাবে। আচ্ছা এই যে এখন এসে বসবে, কতটুকু আবার নামবে, ট্রেন গাড়ি না, উঠো। হ্যাঁ থেমেছি তো, উঠো না। কোথায় ব্যথা পেয়েছো? দাঁড়াও পা নামাও, আমি দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ চলো বাই। আবার নেমে যাচ্ছে, না ওই যে ওইদিকে কাজ করছে। খাইবো। যেটা বলছিলাম কেকের কথা, কেক আমার মানে বদরপুরের একটা কেকও পছন্দ হয় না, মন মতো হয় না। আমি ওই রকম কিছু চাই না, আমারও একটু সিম্পলের মধ্যে হবে, একটু দেখতে সুন্দর হবে। এই কমন যেগুলো ক্রিম দিয়ে যেই ফ্লাওয়ারগুলো, মানে কেকের যেই এগুলো থাকে আর কি, এগুলোকে কি বলে আমি এখন মানে বলে বুঝাতে পারছি না, তোমরা বুঝতে পারছো হয়তো, রোজটা রোজের মতো থাকে না, ওই রকম আর কি। আমি একটু ওই প্যাটার্নের কেকগুলো চাইছি, তো বদরপুরে কোথাও নেই, গতকালকে খুঁজে এসেছি। আর করিমগঞ্জে এক জায়গায় পেয়েছি, শিলচর আছে, বাট শিলচরের ক্ষেত্রে এবছর হচ্ছে আমরা শিলচর থেকে যে আনাবো এই কোনো ইয়ে নেই আমাদের। তো করিমগঞ্জে যেটা আছে ওইটার আবার হোম ডেলিভারি আছে,
তো দেখা যাক, কথা আমি বলছি, এখনও কনফার্ম করিনি, এই এক্ষুনি জাস্ট মানে মেসেজ, রিটার্ন মেসেজটা আসলো। তো দেখা যাক, ওইখান থেকে কনফার্ম করবো। আর আজ রাতে যেটা কাটবে ওইটা বদরপুর থেকে একটা মোটামুটি একটা নিয়ে নিয়েছি। আর বার্থডে বলতে এইরকম মানে ওই রকম কোনো বাড়াবাড়ি কিছু হচ্ছে না এবার। মা আর বাবা আসছে আজকে, আর ওর মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আসার কথা ছিল, বাট আসতে পারছে না। শাশুড়ি মায়েরও শরীর ভালো না, শ্বশুরমশাইয়েরও শরীর ভালো না। আর মানে আমাদের ঘর সঞ্চার যে হয়েছিল, তো ওই ঘরের বেশ কিছু কাজ পেন্ডিং। তো ওই বাবার তো আগরতলা বাড়ি ওইরকম করে করতে হচ্ছে। তাই এই কারণে যেহেতু করছি না, আর ওরা আসছে না বলেও করছি না, সব কিছু মিলিয়ে জাস্ট মা আর বাবা আসছে, আর বাইরের মানুষ আপাতত কোনো প্ল্যান নেই কাউকে বলার। তো দেখা যাক, আশা করি না, নিজেরাই এবার টিনটিনের বার্থডেটা করছি আর কি। আবার টিনটিন যখন বড় হবে তখন ওর ফ্রেন্ডস তো থাকবেই, ফ্রেন্ডসের মারা থাকবে, তখন অন্য একটা বার্থডের প্রিপারেশন হবে। তো যাই হোক, চলো, সারাদিনের কাজ তো সবই বাকি মোটামুটি। মাসি তো রান্না করছে আজকে। রান্নাতে মাসিকে বলেছি সবজি কাটতে, মাসি সবজি কাটবে। আর আমি কিন্তু কথা দিচ্ছি না যে আমি ডেইলি ব্লগ করবো। ডেইলি ব্লগ আমি এখন করবো না, সত্যি কথা বলতে। কিছু সাবস্ক্রাইবার হোক, এইভাবে আর হচ্ছে না, মানে এফোর্ট দিচ্ছি যা, মানে রিটার্ন গিফট হিসাবে কিছুই পাচ্ছি না। তো যারা বলেছো ব্লগ ওদের জন্যই ব্লগ শ্যুট করছি। আর যারা প্লিজ এখনও সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও। কি রান্না হবে? মাছ রান্না হবে? ও আচ্ছা, হ্যাঁ, মাংস ভাত। আর কি রান্না হবে? হ্যাঁ, কি রান্না হবে? মাংস রান্না করবে। আর আজকে হবে সবজি। এখানে সবজি কেটে ধুয়ে রাখা, এই মানে ধুয়ে টুয়ে রাখা হয়েছে, লবণ দিয়েছি, মানে বাঁধাকপি ফুলকপি আছে তাই। আর এখানে হবে মাছের ঝোল বেগুন দিয়ে, আর এই টমেটোর চাটনি। আমার নেচার লাভার, এটা হচ্ছে দাদার ফেভারিট প্লেস। এখানে বসে বসে কে যাচ্ছে কে আসছে সব দেখে, দাদা আসছে কিনা, দাদা কোথায় গেল, সব এখানে, এইখানে বসে বসে দেখে। তো একটাই ভয়, এই গাছটা ও যাতে মুখে না দেয়। রাবার প্ল্যান্টগুলো প্যাটসদের জন্য মানে পয়জনাস। তো এখনো পর্যন্ত ধরেনি, ধরবে না আশা। নাকি সন্ত এখন ডেইলি হাঁটতে যায়, জানো? সন্ত এখন ডেইলি হাঁটতে যায় না? বসে থাকো, দেখো দাদা আসে কিনা দেখো। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের অবস্থা। এটা মানে ডাইনিং টেবিল কম, অন্য জিনিস রাখার টেবিল বেশি। তো সব কিছু মানে যত বড় টেবিল রাখা হয় সব কিছু এনে এইটাতেই রাখা হয়। আর ও তো আরও বেশি, ল্যাপটপ মানে সব কিছু এখানে রেখে দেবে। যাই হোক, এই যে এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে রোজ, আর ওর বার্থডের ছিল এটা। এই ডালিয়ার একটা ছিল, ওই জলে ভিজিয়ে রেখেছি, আছে এখনো। এখন টেবিলটা গুছাচ্ছি, একটু ঘরটর গুছাচ্ছি, আর দেন যাবো স্নান করতে। এখানে টেবিল গুছাচ্ছি, আর মাসিকে পাঠিয়েছি ছাদে কাপড় মেলে দিয়ে আসার জন্য। কাপড় এখন আর নিচে দেই না, নিচে দিলে একটু প্রবলেম হয়, তাই একদম ছাদেই দেই। মানে কি বলবো, অনেক সময় কাপড় আনতে ভুলে যায়। ছাদে একটা প্রবলেম হচ্ছে, কাপড় আনতে ভুলে যায়। নিচে থাকলে তো চোখে পড়ে। তো অনেক সময় সন্ধ্যার সময় আমরা কাপড় আনতেই হচ্ছে, কাপড়ের আর কি। তো মাসিকে পাঠিয়েছে, আমি যাইনি। আমি গেলে এই এলেক্স টিনটিন সবাই ছুটবে আমার পেছন। আমি এদিকে একটু রান্নাটা দেখছি, আর মাসি কাপড় মেলতে গেছে। তো এখন যাবো আমি স্নানে। ইনির পিসিমণির দেওয়া বার্থডে গিফট চলে এসেছে। খোলো না, একটু খোলো না। এটা আজকেই কিভাবে ডেলিভারি হলো? কালকে ডেলিভারি হলো। দেখি, খোলো। আলি, কি সুন্দর! ইনি দেখাও, ইনিকে দেখাও। এই যে ইনির পিসিমণি দেওয়া বার্থডে গিফট, খুব সুন্দর জামা। আমার সাধের কিচেনের সেটআপটা জাস্ট এদিক সেদিক করেছি, এইটা এদিকে এনেছি, আর এগুলোকে এখানে রেখেছি। এমনিতেই জাস্ট আমার মানে ইচ্ছা হয়েছে যে একটু এদিক সেদিক করে নিই, এটি। আর এগুলো মোটামুটি সেমই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, এটা ধরবে না, দেখি। ওই যে কুকিরটি শুরু হয়ে গেছে, খাও এটা। উমা, এই যে দেখো কুকিরটি করছে। হ্যাঁ, কাটি। এটা ছুরি,
যে আমি নিয়েছি এখানে ইনি বেবির লাঞ্চ, পনির, লাউ আর টমেটো দিয়ে। তো এই যে স্যার চলে এসেছেন ভাত নিতে। আমারটা আমি নেব, এতগুলো ভাত আমি খাবো না। তুমি ক্যামেরায় লজ্জা টজ্জা দিও না, আমি এত ভাত খাই না। আমি এগুলো আনছি। আর এই যে আজকে আমাদের এই সবজি, আর হচ্ছে এখানে এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর এই যে টমেটো কা চাটনি আছে, দই। দেখো এটার অবস্থা দেখো, বনু এখানে ঘুমাচ্ছে আর এখানে এক ফুটা ওর নিজের বেডে যাবে না, এখানেই ওকে থাকতে হবে। ঢং। ম্যাম প্লিজ সাইড দিন আমাকে। তুমি বেবি নিয়ে যাচ্ছ? হ্যাঁ দাও, আমি বসবো তো। কাকে আনতে যাচ্ছ? বাবা ভাই আনতে যাই। ভাই আনতে যাও? আর কাকে আনবে? দাদন। ভাই আর দদনকে আনতে যাও? আচ্ছা ঠিক আছে, কাছে আনতে যাও। মাকু ইনি চলছে ভাই আনতে, ইনি কুলে যাওয়ার জন্য রেডি। দাও দাও না, এখন কুলে না, এখন কুলে না, ঘরে গিয়ে চলো। ও কুলে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। কুলে নেবে, দাঁড়াও কুলে নেবে, দাঁড়াও। ইনির জন্য ভাই কি এনেছে মামা, দেখবে একটা জিনিস। মামা এটা কি? এটা কি গো? এটা কোকোমেলন। এটা তো ওয়াটারমেলন, দেখেছো? কোকোমেলন দেখতে দেখতে এটা কোকোমেলন হয়ে গেছে। যাই হোক, এটা তো কোকোমেলনই। আর এটা কি? এটা বানানা। খাও খাও। এটা কি? এটা আর এটা কি বলো না? যে স্বাদ। আর এটা কি? আপেল। আর এটা কি? এটা কি? এটা ইয়েস অরেঞ্জ। আর এটা কি? এগুলো কি? আঙ্গুর। গুড গার্ল। কেচি না তো, ছুরিটা কোথায়? এই যে ছুরি, এই যে। আর এই যে হচ্ছে তোমার চপার বোর্ড, কাটো। এটাতে রেখে রেখে কাটবে। খুব খুশি নি বেবি এগুলো পেয়ে নাকি? কোথায় গেল? কাটো কাটো। এই যে ইনি বেবি দাদা সবাই মিলে বেলুন ফুলাচ্ছি। এই কটা আমি ফুলিয়েছি। আর মুখে দেবে না কিন্তু তুমি, ইনি মুখে দিয়ে দেয়, তাই মাকে বসিয়ে রেখেছিলাম বেলুন। আর আমি এখন এই টুটা ফোলানোর চেষ্টা করছি। এই যে এগুলোর সাথে দেওয়া থাকে, এই কি বলে এটাকে, আমার হাতের অবস্থা দেখো, পাউডার লেগে একটা পাইপ দেওয়া থাকে, এটা দিয়েই ফোলাতে হয়। তো দেখি আমি ট্রাই করি। ও মাই গড, এটা কোন হচ্ছে? এটা বুঝতে পারছি না তো। কি খাচ্ছ? ইনি বেবি ডিনার করতে বসে। তুমি খাও। ইনির সেকেন্ড ফেজের ডিনার। এই যে মাংস নিয়েছে, আলু ভাজা আর ভাত। খাও। একবার খাইয়ে দিয়েছি, এখন আবার মানে আমি খাচ্ছি বলে বসানো হয়েছে। খাও তুমি খাও। ঝাল লাগবে তোমার? ঝাল লাগবে? দাও আমাকে। আচ্ছা দাও। থ্যাংক ইউ। আমি খেয়ে নেবো, সবটা খেয়ে নেবো। তুমি খাবে না?
হ্যাঁ আলু ভাজি খাও? খাবো না, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে তাহলে বসো। এই যে দেখো আমাদের বার্থডে গার্ল রেডি রাত 12টার সেলিব্রেশনের জন্য। এই যে দেখো ড্রেসটা দেখো, যদি একটু বড় হয়েছে তাও কোনো ব্যাপার না নাকি? হ্যাঁ আর হেয়ার ব্যান্ডটা বোধহয় 6 মাস বয়সের। হ্যাঁ সেট আপ। এই যে ইনির আজকে রাতের কেক, এটা থিমের সাথে ম্যাচ করে কালার, মানে এই রেড কালারের। সরো, এই যে ইনিও রেডি। কি খুশি দেখো, কি কাটবে, কে কাটবে? হ্যাঁ কি? ও ছুরি ছুরি দিচ্ছি দিচ্ছি, আসো দাঁড়াও। ওদের বার্থডে গার্ল একদম রেডি, মানে ওকে ধরে রাখা যাচ্ছে না কেক মানে কাটার জন্য। ওই যে দেখো 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 কাটবে তো, দাঁড়াও না, 12টা বাজেনি। দেখো কি এক্সাইটেড কেক কাটার জন্য। ও সুন্দর করে কাটবে, দাঁড়াও এখন একটু আরেকটু বাকি। এই যে আরেকটু বাকি। এই যে এইভাবে ম্যাডামকে আটকে রাখা হয়েছে। ম্যাডাম কেক কাটার জন্য রেডি, একদম মন খারাপ হয়েছে দেখো, 12টা এখনো বাজেনি, তাই আমরা ওয়েট করছি। এই কার বার্থডে মামা? মন খারাপ হয়ে আছে।